যদি থাকে সেক্ষেত্রে আপনারা বলবেন, বললে হয়তো ক্লিয়ার আপনার হবে, আপনার সঙ্গে বাকিদেরও কিন্তু হবে। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, গুড মর্নিং মিসেস মিতালি চক্রবর্তী, ওয়েলকাম। গুড মর্নিং ম্যাডাম, ওয়েলকাম ওয়েলকাম। Yes, sir. Good. Thank you. Yes. Yes. Good morning, Shubprabhat, and also great morning to all of you. আমার অনপ্যাসিভের ওয়ার্ল্ডে সবাইকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা তার সাথে। তো আজ আমাদের 25শে বৈশাখ। কিছুটা বলি, কারণ উনি তো ছিলেন আমাদের বিশ্বকবি। কবি আমরা অনেক পেয়েছি, কিন্তু উনি আমাদের বিশ্বের কবি। তো এই আমাদের বিশ্বকবি 7ই মে 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আর মৃত্যুবরণ করেছিলেন 7ই আগস্ট 1941। 1941 মানে স্বাধীনতার কয়েকটা বছর আগে। কিন্তু তার মধ্যে সেই সময় দাঁড়িয়ে উনি প্রচুর কর্মকাণ্ড করে গিয়েছিলেন, যদিও সেই কাজটা করা এতটাও সহজ ছিল না। কিন্তু হয়তো তার পক্ষে সম্ভব হয়েছিল, তিনি একটা বর্ধিষ্ণু পরিবার থেকে এসেছিলেন, তার মধ্যে সেই পাওয়ার ছিল যেটা আমি আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে সম্ভব হচ্ছে না। আর আমরা বলি ওনার জীবনী পড়তে গিয়ে যে উনি পড়াশোনা ভালোবাসতেন না, আদতে তাই না ব্যাপারটা। উনি একঘেয়েমি পছন্দ করতেন না, কিন্তু ওনার শিক্ষার পরিধি অপরিসীম। তার বায়োগ্রাফি যদি আমরা কেউ জানতে বা বুঝতে চাই নিশ্চয়ই দেখে নেব, এখন তো গুগলে অ্যাভেলেবেল। এছাড়াও বই আছে প্রচুর, পড়তে চাইলে পড়ে নিতে পারেন। তো আমরা জানি প্রচুর আপ অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আমাদের কবি এগিয়ে গিয়েছিলেন তার জীবনের মধ্যে দিয়ে। তো সেখানে তিনি বহু সাহিত্য, উপন্যাস, কবিতা, গল্প, ছোট গল্প প্রচুর কিছু লিখে গেছেন, প্রচুর কিছু দিয়ে গেছেন আমাদেরকে। তিনি তার কলম ধরেছিলেন, কলমের মাধ্যমে প্রতিবাদ থেকে শুরু করে সমস্ত কিছুকেই উজাড় করে দিয়েছিলেন তার লেখনী শক্তির মাধ্যমে। কারণ লেখার মধ্যে কিন্তু অনেক পাওয়ার থাকে। সেটাই এখন কনসেপ্টটা উল্টে আসছে, এআই এখন পাওয়ার নিয়ে নিয়েছে হাতে। ঠিক আছে, তো আসবো এআই তে, আমরা আসবো, কারণ আমাদের শেষটা তো এআই দিয়েই হবে। তো কবি ওই সময় দাঁড়িয়ে কিছু গল্প উপন্যাস লিখেছিলেন, তার মধ্যে একটা গল্প আমার খুব মনে পড়ে, যেটা আমাদের পাঠ্যক্রমে ছিল, পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থার কথা। এইটা কেন লিখেছিলেন উনি, কিন্তু সমস্ত মানে বাবু থেকে শুরু করে, মানে বাবুয়ানা আমরা যে কথাগুলো বলে থাকি তারও একটা হিসেব নিকেশ আছে। তো সেগুলো নিয়ে আমি বলছি না, যেহেতু আমাদের কিছুটা এই হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত আছে, সেই জন্যই বললাম এই পল্লী গ্রামস্থ প্রজাদের কথা। উনি এই যে গ্রামের যে মানে প্রজারা ছিল, প্রজাদের সাথে জমিদাররা যে ধরনের বিহেভিয়ার করতো, সেখানেও কিন্তু করাপশন। এই করাপশনকে কারেকশন উনি নিজে থেকে করতে পারছিলেন না, উনি লেখনীর মাধ্যমে তুলে ধরেছিলেন সেই সমস্ত প্রজাদের সমস্ত দুঃখ দুর্দশার করুণ কাহিনী। তো সেই জন্য আজকে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি এমনি অমর হয়ে নেই। উনার সৃষ্ট প্রচুর প্রতিভা আমাদের এই ভূভারতে আছে, তার জন্যই কিন্তু উনি বিশ্বকবি। কেননা বিশ্বের তকমা পেতে সেই পারে যার মধ্যে সেই বিশ্বের বৈষয়িক ক্ষমতা থাকে। আমরা জানি যে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যদিও উনি একটা জায়গা থেকে বিলং করতেন, কিন্তু উনার শিক্ষার পরিধি, উনার বিস্তারের ক্ষমতা অনেক বেশি ছিল। উনি ওনার লেখনীর মাধ্যমে কি দিয়ে যাননি, কোনখানে উনি নেই, প্রত্যেকটা জায়গা উনি প্রকাশ করে গেছেন। কিন্তু অনেক মূর্খরা জানেন তার সমালোচনা করে। কবিগুরুর জন্মদিনে তাকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, কারণ সেই মানুষটা আজ নেই, কিন্তু আজকে আমরা তাকে নিয়ে আলোচনা করছি। করব নাই বা কেন, যে ইতিহাসের পাতায় ছাপ ফেলে যায় আমাদের জীবনে,
কিছু মুহূর্তকে মনে করিয়ে দিয়ে যায় বা মনে করিয়ে দেয়, তাকে ভুলে গেলে চলবে কি করে? সে তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছে। তো এমনই কিছু, এই যে আজকে আমরা শিক্ষা মানে বিশ্বভারতী আজকে কিন্তু তারই সৃষ্ট। তো উনি অনেক বড় বড় মহান কাজ সেই সময় দাঁড়িয়ে করে গিয়েছিলেন, তার পক্ষে যেটা সম্ভব হয়েছিল, যার দ্বারা কিন্তু দেশ এবং দশের মানুষেরা উপকৃত হয়েছিলেন। ঠিক তেমনি ভাবেই উনি আমাদের মধ্যে যেভাবে আছেন থাকুন, আগামী দিনেও উনি এইভাবেই বিচরণ করবেন। কবি প্রণম্য, উনি অনেক শ্রদ্ধার পাত্র, আমাদের শ্রদ্ধার জায়গাটা উনি নিয়ে রেখেছেন ওনার কর্মের মধ্যে দিয়ে। আশা রাখবো আমরা তাকে মনে রাখবো, তার পথ অনুসরণ করব। এবার আসি আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে। আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বিচার করি, বিচার করব না কেন? আজকে আমাদের একটা সুন্দর মস্তিষ্ক আছে, ভগবান সেটা দিয়েছেন, ভগবান হোক আল্লাহ হন যেই হোক, আমরা কাউকে চিনি না জানি না, বাট কেউ আমাদেরকে এটা গিফট হিসাবে দিয়েছেন। তো যেই দিন তাকে ধন্যবাদ। আহ উনি বলছেন, কি বলছেন? উনি বলছেন আমাদের অ্যাশ মুফারে কি বলছেন, যে উনি হিউম্যানিটিকে আপলিফট করবেন। কি করবেন? এই বর্তমান ইন্টারনেটে বর্তমান প্রত্যেকটা মানুষের মধ্যে যে করাপশন, উনি কারেকশন করবেন। আজ দেখুন সেই যুগেও কিন্তু এই ধরনের প্রসার ছিল, কিন্তু সপাটে সেটাকে নিবারণ করা যায়নি। কিন্তু আজকে আমাদের যুগে দাঁড়িয়ে এআই এর ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে মিস্টার অ্যাশ মুফারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এমন একটা সংকল্পের সাথে। তিনি বলেছেন এই করাপশনকে কারেকশন করে ছাড়বেন। আজ আমাদের এই জার্নিতে, অনপ্যাসিভের জার্নিতে আমরা দেখতে পাচ্ছি যে কত করাপ্টেড পিপলরা তাকে কিন্তু ঘিরে ধরছে, বাট উনি কিন্তু জাস্ট তাদেরকে ক্যারামের ঘুটির মতন টাক টাক করে ফেলছেন আর দূর করে দিচ্ছেন। কেন? কারণ ওই দিনে যেটা সম্ভব ছিল না, আজকের দিনে সেটা সম্ভব হয়েছে। প্রথমত তো ওনার বুদ্ধি, দ্বিতীয়ত ওনার এই এতদিনকার একটা পরিশ্রমের ফল বা শিক্ষার ফল, টেকনোলজিকে জানার বোঝার যে মানসিকতা, সব মিলিয়ে তার মধ্যে এমন একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়ে গেছে, সে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারে। তাই জন্য তিনি কথার মধ্যে দিয়ে বারবার বলছেন অনলি গড, এই সর্বময় সুপার নেচারকে কেউ পারে না কন্ট্রোল করতে, তাই উনার পক্ষেও সেটা সাধ্য নয়। তাই উনি বলেছেন অনলি গড ক্যান স্টপ অনপ্যাসিভ, আদারওয়াইজ নোবডি ক্যান স্টপ অনপ্যাসিভ। এটাই তো প্রাপ্তি। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে 2024 দাঁড়িয়ে, মে মাসে দাঁড়িয়ে আমরা এটা উপলব্ধি করতে পারছি, আমরা আজকে বিচার করতে পারছি নিজেদেরকে, আমরা কোন জায়গায় আছি। সেই জায়গাটা দিয়েছে মিস্টার অ্যাশ মুফারে। এত বড় একজন নেতৃত্ব, এত বড় একটা লিডার আমাদের মাথায় বিশাল ছাতার মতন দাঁড়িয়ে রয়েছে। বড় বৃষ্টি, ভূমিকম্প সবকিছু থেকে প্রতিরোধ উনি করতে পারেন। প্রতিরোধ করার সম্ভাবনা আছে, এবার ক্ষয়ক্ষতি সেটা ওই যে সুপার নেচার জানে কার কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, বাট প্রোটেকশন কিন্তু উনি আমাদের জন্য রেডি করছেন প্রত্যেকটা মুহূর্তে। তার জন্যই কিন্তু এই যে শুরুতে বলা হচ্ছিল না আইক্যানের কথা, এই যে প্যারিসে অনুষ্ঠানের কথা, আজ কাদের জন্য হচ্ছে? সব আমাদের জন্য হচ্ছে, সেই লোক হিতকরের জন্য হচ্ছে। পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থার দিকে তাকিয়ে তাদেরকে আপলিফট করার জন্য ব্যবস্থা চলছে। সেই পল্লী গ্রামস্থ প্রজা কারা? আপাতত 14 লাখ প্লাস, আগামী দিনে সেটাই ছাড়িয়ে যাবে 8 বিলিয়ন। এটাই হচ্ছে তখনের সাথে এখনের মানে পার্থক্য বলবো না, সিমিলারিটি। কারণ তখনও সেই মনন ছিল, আজও সেই মানসিকতা আছে, কিন্তু সময়ের ব্যবধানে টেকনোলজির মাধ্যমে উনি পেন দিয়ে করে গেছেন, ইনি টেকনোলজির মাধ্যমে সমস্ত কিছু করবেন। কিন্তু টেকনোলজির যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত টেকনিকের মাধ্যমে কাউকে আমরা কি করতে পারি, পুরো একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারি। আর আমরা জানি এই 360 মিটিং কিন্তু আজকে 3:30 আমাদের ইন্ডিয়াতে শুরু হবে।
আশা করব আমরা সবাই সেখানে প্রেজেন্ট থাকবো, কারণ 360 ডিগ্রি শুধু মিটিংটার নাম নয়, এখান থেকে আমাদের একটা বিশাল পরিবর্তনের চান্স ইঙ্গিত করছে। আসলে প্রত্যেকটা কথার মাধ্যমে, এই যে সেদিনকেও কথা হচ্ছিল না এখানে মিটিং এ, উনি লিখেছিলেন যে আর নয় ব্যাপারটা, ঠিক সেরকম একটা আমরা সিনেমা দেখেছিলাম, তার মধ্যে বলেছিল ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো, এটা হচ্ছে ওয়ার্ড বা একটা সেন্টেন্স, কিন্তু তার মধ্যে অনেক কোড ল্যাঙ্গুয়েজ ছিল। ঠিক সেরকম ভাবে আমরা এখন কোডিং এ আছি, একদম আমরা কোডিং এর মধ্যে দিয়ে আছি। তো আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো নিজেদের মধ্যে কিন্তু রপ্ত করে নিতে হবে। আর আমাদের স্যার মিস্টার অ্যাশ মুফারে যে গতি, যে ধারাবাহিকতা, যে মেন্টালিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, তার প্রত্যেকটা মেন্টালিটির পেছনে একদম কংক্রিট সাপোর্টার হিসাবে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে পেছনের মানুষগুলো, এই যে একটু আগে আলোচনা হচ্ছিল না, যে যে যা বলে বলুক, হ্যাঁ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ কিন্তু এখন শুধুমাত্র আমাদের অন প্যাসিভ। কে কি বললো, কে কি বললো, একদম কে কি করলো, কে কি করলো না, ডাজন্ট ম্যাটার, জাস্ট ইগনোর দেম। খালি নিজেকে নিয়ে ভাবুন, অন প্যাসিভ কে নিয়ে ভাবুন, অ্যাশ মুফারের দিকে তাকিয়ে একদম ব্লাইন্ডলি চলুন, শুধু ওনার দিকে তাকিয়ে অন্ধের মতন চলুন, দেখবেন সাকসেস অলরেডি আমাদের গোড়ায় নক করছে, দোরগোড়াতে, এবং সাকসেস আসবেই আসবেই আসবে। তো আমার এটা দৃঢ় বিশ্বাস, মানে আসবেই মিন্স এই কারণেই বলছি, অ্যাশ মুফারে তো সেই অ্যাসুরেন্স দিয়ে দিয়েছে, আমার মন আমাকে অ্যাসুরেন্স দিয়েছে, যার জন্য আমি এই মিতালি চক্রবর্তী এতদিনও পর্যন্ত কোনোদিন এত পেশেন্সলি কোনো জিনিসের প্রতি আমি আটকে ছিলাম না, এক্সেপ্ট অন প্যাসিভ। অনলি ফর অন প্যাসিভ আই এম ডেডিকেটিং মাইসেলফ ফুললি। তো যাই হোক, সকালে এইটুকুনি আলোচনা ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর রাখুন নিজেদেরকে, দেখবেন সামনের পৃথিবী, সামনের দিন আমরা অন্যদের জন্য ভালোবাসার পাত্র বা ভালোবাসার কারণ হয়ে দাঁড়াতে পারবো, অ্যাজ পার মিস্টার অ্যাশ মুফারে। তো হ্যাশট্যাগ অ্যাশ মুফারে, আগিয়ে থাকুন, আগিয়ে রাখুন নিজেকে টিম বাংলার নবাবের সঙ্গে। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ও ফাটাফাটি ফাটাফাটি, এক্সেলেন্ট এক্সেলেন্ট, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের যে রিসাউন্ড গুলো আসে না, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, তো সরি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদমই তাই, কোডিং ল্যাঙ্গুয়েজে আমাদের বুঝে নিতে হবে এখন। থ্যাংক ইউ। না, আমি সিরিয়াস বলেছিলাম ওটা। ওকে, আর নয়, শুধু আর